রাত দুপুরে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়ায়। জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতভর চলল গুলি, পড়ল বোমা। এলাকাবাসীর অভিযোগ, বিবদমান দুই পক্ষই শাসক দল তৃণমূলের সঙ্গে যুক্ত। দুষ্কৃতীদের গুলিতে নাজিম উদ্দিন শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এসেছিল, সবারই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আসার পরে ওরা ফায়ারটা করে তৃণমূলের এক পক্ষে করতো, যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল। তৃণমূলে ছিল, দুটো ছিল, এবং থাকার পরে এরা বিভেদ হয়, এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই দুটো কারণই আছে, তাছাড়া আর কিছু বলতে চাচ্ছি না। ঝামেলা ওরা পাঠাপাঠি সব ঝামেলা করে। কি পার্টি করে? ওই তো সবই তৃণমূলের ভাগ হয়েছে। টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়েই তৃণমূল নেতারা নিজেদের মধ্যে লড়াই করছে, কটাক্ষ কংগ্রেস ও বিজেপির। এখন তো দেখুন, বাংলা সব ফাঁকা, বিরোধী বলতে কিছু নেই। তা যেখানে যা মারামারি হবে তাদের গোষ্ঠীর মধ্যেই হতে হবে। দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে, আর মারার মতো কেউ বিরোধী নেই, তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে, কারণ সবই তাদের দখলে। এখন সমস্যা হচ্ছে কি, লুট করার আর কত জায়গা নেই, লুট করার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, মালের কম হচ্ছে, জমি জায়গা কার কত কারবিয়ার, এক টুকরো মাংস 1000 কুত্তা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল। শুনেছি এটা জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোল, এটা থেকে হয়েছে, এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ 4 জনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন নাজিরপুর পূর্বপাড়ার বাসিন্দা, চতুর্থ জনের বাড়ি চুয়াই। অবস্থার অবনতি হওয়ায় নাজিম উদ্দিনকে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার থমথমে রয়েছে নাজিরপুর পূর্বপাড়া। পুলিশের দাবি, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করছে হরিহরপাড়া থানা। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।